নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি আম পোড়ার শরবতের রেসিপি। গরমে কিন্তু আম পোড়ার শরবত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, আর এটা বানানোও ভীষণ সহজ। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আম পোড়া শরবত বানানোর জন্য সবার প্রথমে আমগুলো আমাদের পুড়িয়ে নিতে হবে। বেগুন পোড়ানোর সময় বেগুনের গায়ে যেরকম তেল মাখিয়ে নিই, আমি আমগুলোর গায়ে ঠিক সেই রকমভাবেই সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপর একটা এরকম নেটের ওপরে এগুলোকে বসিয়ে আমগুলোকে আমাদের ভালো করে পুড়িয়ে নিতে হবে, আর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে যাতে চারিদিক থেকে আমটা ভালোভাবে পোড়ে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। এইভাবে আমগুলো পুড়িয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে আমগুলো পুড়তে। বারবার এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। দেখুন, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলোকে আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তারপর এগুলো একটু ঠান্ডা হতে দেব খোসা ছাড়ানোর জন্য, কারণ গরম থাকলে খোসা ছাড়াতে একটু প্রবলেম হবে। সেই জন্য একটু ঠান্ডা করে তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন আমটাকে জলের মধ্যে রেখেছি। জলের মধ্যে রাখলে খোসা ছাড়াতে খুব সুবিধা হবে। আর আমগুলো পোড়ানোর পর আমগুলো দেখুন সুন্দর নরম হয়ে গেছে। এগুলোর খোসা ছাড়াতে খুব একটা অসুবিধা হবে না। ঠিক এইভাবে দেখুন খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমের। তিনটে আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে। খোসাগুলো ফেলে দিতে হবে। আর এই যে আমের শাঁসগুলো রয়েছে ওপর থেকে, আমের শাঁসগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে পুড়ে বের করে নিতে হবে। আমগুলোকে এইভাবে একটু চটকে নিলেও দেখবেন যেহেতু আমটা নরম হয়ে রয়েছে তাই খুব সহজে আমের শাঁসটা বেরিয়ে যাবে। এইভাবে চটকে নিলে দু হাত কাজে লাগাতে লাগে না, এক হাতেই এটা খুব ইজিলি হয়ে যায়। আমের শাঁসগুলো আমাদের বেটে নিতে হবে, তার জন্য এটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দেব সামান্য একটু নুন, স্পুন মতো দিলাম বিট নুন, 1 টেবিল চামচ মতো দিচ্ছি চিনি, 1/4 চা চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি এখানে চাট মশলা গুঁড়ো, 4-5টা ফ্রেশ পুদিনা পাতা দিচ্ছি। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। খুব রিফ্রেশিং একটা ফ্লেভার আসে এই মিন্টের জন্য বা পুদিনা পাতার জন্য। আর দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। জিরেকে একদম শুধু জিরে নিয়েছি, সাদা জিরে, শুকনো খোলায় ভেজে তারপর সেটাকে গুঁড়ো করে আমি এটা দিচ্ছি 1/2 চা চামচ মতো। এবার জারের ঢাকনাটা বন্ধ করে এটার একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে বেটে নিয়েছি। সমস্ত পুদিনা পাতাগুলোও কিন্তু পেস্ট হয়ে গেছে এর সাথে। এবার মিক্সির যে বড় জারটা রয়েছে, মানে ব্লেন্ডিং জারটা যাতে আমরা শরবত বানাই, সেই জারের মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম। এবার যে মিক্সিং জারে আগে আমি পেস্টটা বানালাম সেই মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে এর মধ্যে যে আমের পেস্টটা লেগেছিল সেটা নষ্ট হবে না। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে মিশিয়ে দিলাম। এটা দেখুন চামচ দিয়ে মেশালে কিন্তু অত ভালো মেশে না, তার থেকে ভালো হয় একবার যদি এটাকে ব্লেন্ড করে নেওয়া হয় মিক্সিতে। এর সাথেই আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। আম পোড়া শরবত যদি একটু ঠান্ডা না হয় তাহলে কিন্তু ঠিক জমবে না। বরফটা আপনারা কিন্তু শরবতটা সার্ভ করার সময়ও দিতে পারেন। আমি একবারে দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি 30 থেকে 40 সেকেন্ড মতো। আমাদের আম পোড়া শরবত এখানে একদম রেডি সার্ভ করার জন্য। সার্ভ করার আগে এটাকে একবার আমি ছেঁকে নিচ্ছি, তাতে আমের যদি কোনো শাঁস থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। ব্যাস, এটা ছাঁকা হয়ে গেছে। দেখুন জিরের টুকরো বা আমের যে পোড়া টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। এবার আমি দুটো গ্লাসে এটা সার্ভ করে নিচ্ছি। তবে সার্ভ করার আগে কিন্তু অবশ্যই একবার টেস্ট করে নেবেন যে নুন মিষ্টি এগুলো ঠিক আছে কিনা। আমি টেস্ট করে দেখে নিয়েছি, একদম ঠিক মনে হয়েছে, সেই জন্য আমি এটাকে সার্ভ করে নিচ্ছি।
চাইলে এটার মধ্যে জল মিশিয়ে আরও একটু পাতলা করেও সার্ভ করতে পারেন। সাজানোর জন্য আমি এক টুকরো করে লেবু এইভাবে গ্লাসের মধ্যে গেঁথে দিচ্ছি, আর দিচ্ছি একটা করে ফ্রেশ পুদিনা পাতা, তাতে এটা দেখতেও ভালো লাগবে। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। যদি এই আম পোড়া শরবতের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর গরমে কিন্তু এই আম পোড়া শরবত অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।